अच्छा মেইনলি আজকে পড়ুম রিডিস্ট্রিবিউশন অফ চার্জেস যেটার কথা কইতাছি আচ্ছা রিডিস্ট্রিবিউশন অফ চার্জ এই কাটি রিডিস্ট্রিবিউশন চার্জ নাই এর মধ্যে এবার এটার মধ্যেও চার্জ নাই ঠিক না চার্জ নাই ঠিক আছে আরে বাবারে আগে একবার দেখাইনি স্পার্কিংটা দেখবা তাহলে বুঝবা যে এর মধ্যে কতটুকু চার্জ স্টোর হইতাছে দেখছো এইবার কি করতাছি তাহলে চার্জ কখন এটার মধ্যে পটেনশিয়াল আসেনি পটেনশিয়াল কারণ চার্জ যেহেতু নাই পটেনশিয়াল তাহলে নো পটেনশিয়াল ঠিক আছে তাহলে এইবার আচ্ছা এইটাতেও পটেনশিয়াল নাই নো চার্জ এইবার চার্জ করলাম এটারে বুঝলো তাহলে এইটা চার্জ আসিল চার্জ করছি আর এইটা কিন্তু ডিসচার্জ আসিল এর মধ্যে কোনো চার্জ আসিল না এইবার এইটারে এটার সাথে কানেক্ট করাইছি আইসে একটু মানে চার্জ তাহলে কি দেখলা মানে চার্জ ডিস্ট্রিবিউট হয়ে গেছে ঠিক আছে তাহলে চার্জ ডিস্ট্রিবিউট হওয়া মানে কি যার চার্জ এটার মধ্যে আসলে দুইটা সেম ইয়ে তাহলে দুইটার মধ্যে সেম চার্জ ডিস্ট্রিবিউট হবে ঠিক আছে এইবার আবার একটা জিনিস দেখো আবার এটারে চার্জ করতেছে ঠিক আছে ঠিক আছে এইবার দেখো এইবার এটারে এটার লগে লাগাইলাম আবার লাগাইতেছে এবার আর হইল না কেন আছে আচ্ছা চার্জ ডিস্ট্রিবিউট তাহলে ডিস্ট্রিবিউশনের ব্যাপারটা কি ওয়েট করো তাহলে চার্জ ডিস্ট্রিবিউশনের ব্যাপার কি দেখো একটু এই আমার একটা এইখান থেকে না এই আমার একটা জলের ট্যাঙ্কি আছে এই আরেকটা জলের ট্যাঙ্কি আছে দুইটারে কানেক্ট করলাম জল ফ্লো হইব কারণ পটেনশিয়াল সেম ঠিক আছে তাহলে যখন ডিসচার্জ ছিল তখনও তো একই কন্ডিশন আছে পটেনশিয়াল নাই তার মধ্যে কোনো ঠিক আছে তাহলে পটেনশিয়াল ক্রিয়েট করতে গেলে কি করছি চার্জ আনছি তাহলে এইবার একটারে চার্জ করছি ঠিক আছে একটারে চার্জ করছি তার মধ্যে পটেনশিয়াল অ্যাড হচ্ছে আর একটার মধ্যে কোনো পটেনশিয়াল নাই যখন টাচ করাইছি তখন কি ইকুয়ালি ডিসচার্জ হয়ে গেছে তাহলে টাচ যখন করাইছি কোন সময় ফ্লো হইব চার্জটা ফ্লো হইব কোন সময় ডিফারেন্স থাকবে ঠিক আছে ডিফারেন্স এই কারণে থাকতে হইব দেখো এটারে একবার লাগাইয়া আবার যখন করছি তখন একবারই দেখছো যে স্পার্ক হইছে সেকেন্ড টাইম যখন লাগাইছি তখন আর কিছু হইছে মানে কি দুইটার পটেনশিয়াল সেম হয়ে আছে আর চার্জে ট্রান্সফার হবে তাহলে আজকে আমরা টপিক হইতাছে রিডিস্ট্রিবিউশন অফ চার্জেস ফুল ট্যাঙ্ক হইতে পারে একটা খালি ট্যাঙ্ক হইতে পারে বা একটা ফুল ট্যাঙ্ক হইতে পারে বা আরেকটার মধ্যে কম পরিমাণে চার্জ স্টোর আছে
কিন্তু দুইটার মধ্যে ইকুয়াল চার্জ স্টোর আছে লাগাইলে কোনো কিছু ফ্লো হবে হ্যাঁ চার্জের এমনিই ধরবা চার্জের এমনিই ধর ফ্লো অফ ওয়াটার চার্জ মানে কি কারেন্ট চার্জ ফ্লো মানেই কারেন্ট হেডিং দাও redistribution of charges গোটা বলতে পারলে অনেক দূর যেতে পারে অক্ষণের ডেরিভেশনটা যেটা আছে মাস্ট কিন্তু ভালো করে করতে ইকুয়েট আছে নেক্সট উইকে আশা করি তোমরা ক্যাপাসিটর বানায়া দেখাইবো পারো আশা করতেছি কারণ অলরেডি ক্যাপাসিটর খুব ঠান্ডা করতে ঠিক আছে আমার অ্যালুমিনিয়াম ফয়েল লাগবে আর প্লাস্টিক শিট লাগবে আর কিছু লাগবে কিন্তু এটার মধ্যে যে চার্জ স্টোর হইতাছে আমার মিটার না অন অফ দি আমি তোমরা কিছু দিতে পারো মিটারটা আইলে পরে তো ধরে দাও প্রবলেম অফ এটার ক্যাপাসিটেন্স এটার ক্যাপাসিটেন্স C1 এটার পটেনশিয়াল V1 আর এটার মধ্যে চার্জ স্টোর আছে Q1 এটার পটেনশিয়াল C2 এটা ক্যাপাসিটেন্স C2 পটেনশিয়াল V2 চার্জ স্টোর আছে Q2 ঠিক আছে এবার ধরে নিছি Q1 গ্রেটার দেন Q কোনো একটার মধ্যে চার্জ বেশি থাকতে হবে নাহলে ফ্লো হবে ঠিক আছে কি এই আমার মনে হয়ে গেছে তাহলে ইনিশিয়ালি ধরে নিছি Q1 গ্রেটার দেন Q2 ঠিক আছে সেটা ওর সাথে সাথে ঠিক আছে মানে দুইটা মেটাল প্লেট আছে তার চার্জ Q1 তার পটেনশিয়াল V1 C1 আর C2 V2 Q2 এইবার তারারে একটা ওয়্যার দিয়া কানেক্ট করে দিছি ঠিক আছে যেমন আমরা করছিলাম এবার ওয়্যার দিয়া কানেক্ট করলে কি হবে মানে এটার থেকে এটার মধ্যে কারণ এটার মধ্যে চার্জ বেশি আছে এটার থেকে এটার মধ্যে চার্জ কম কতক্ষণ যতক্ষণ Q1 Q2 মানে যখন দুইটার মধ্যে চার্জ ইকুয়াল হয়ে যাবে আর ওই কোন যেটা আমরা চার্জ করে দিচ্ছি ঠিক আছে এইবার তাহলে একটা জিনিস চিন্তা করো এইটার থেকে চার্জ কমবো এটার মধ্যে চার্জ বাড়বে ঠিক আছে তাইলে এইটার মধ্যে কানেক্ট করার পরে চার্জ মনে করতেছি Q1 ড্যাশ এটা থেকে চার্জ গেছে কিছু ঠিক আছে তাহলে এইবার তোমার Q1 নাই নতুন যে চার্জটা আছে ডাউনের পরে এটা Q1 ড্যাশ আর এটা Q2 ড্যাশ ঠিক আছে এইবার তার পটেনশিয়াল কি V1 আর V2 থাকবো
এইবার তার পটেনশিয়াল সেম হয়ে যাবে এটারে কোয়া হয় কমন পটেনশিয়াল ঠিক আছে এই কমন পটেনশিয়ালটা ভি ধরছি তাহলে এটা লিখো ভি লেখাও কথা যেগুলি কইতাছি সব লেখাও কি করছি ওয়াট দিয়া সব লেখাও ক্যাপাসিটেন্স মানে কি রে বাবা ক্ষমতা হ্যাঁ তুমি পাঁচটা রুটি খাইতে পারো আজকে রুটি কম বানাইছে ঠিক আছে তো তিনটা খাই তোমার স্যাটিসফাই থাকবে পেটে কি দা থাকবো মানে তোমার দিলে খাইতে পারবা পাঁচটা বদলে ছয়টা কি দিতে পারবা পারতা না তুমি জায়গা আছে কিন্তু নাই যেহেতু কি করবে ক্যাপাসিটেন্সের ক্ষমতার কোনো হেরফের হইতো না ক্যাপাসিটেন্স মানে কি ক্ষমতা ঠিক আছে C1 C2 ক্যাপাসিটেন্সের হেরফের হইতো না যা হেরফের হইব চার্জের আর ভোল্টেজের এবার চার্জের আর ভোল্টেজের হেরফের হইলে এবার ক্যাপাসিটেন্স তুমি ক্যালকুলেট করতে পারবে ঠিক আছে তাইলে সেম জিনিস যদি হয় Q1 ড্যাশ কি লিখতে পারি C1 V Q2 ড্যাশ কি লিখতে পারি C2 V মানে চার্জে কানেক্ট করার পরে এবার আয়ো তাহলে এই ফাইল লইলাম তাহলে এটা হইতাছে তাহলে কানেক্ট করার আগে চার্জ এইবার কানেক্ট করার পরে চার্জ ঠিক আছে এবার কনজারভেশনে কি কইব কনজারভেশন মানে কি আগে যা আছে পরেও তা থাকবে তাহলে ইনিশিয়ালি তার মধ্যে চার্জ কি আছিল Q1 প্লাস Q2 আর তারপরে হইছে Q1 ড্যাশ প্লাস Q2 ড্যাশ তাহলে C1 V1 প্লাস C2 V2 ইকুয়ালস টু C1 V প্লাস C2 V তাহলে এই দিক থেকে যদি V কমন নাও V কি হইব C1 প্লাস C2 ইকুয়ালস টু C1 V1 প্লাস C2 V2 তাহলে V কি দাঁড়াইব আমার C1 V1 plus C2 V2 by C1 plus C2 এটা হইতাছে কমন পটেনশিয়ালের ডেরিভেশন কমন পটেনশিয়াল মানে চার্জ দেওয়ানোর পরে তার মধ্যে পটেনশিয়াল কি হলো তাহলে একটা জিনিস আছে এটা তো গেল এবার দেখো Q1 ড্যাশ ইকুয়ালস টু C1 V আর Q2 ড্যাশ কি C2 V তারা রেশিও করে দাও VV cancel Q1 dash by Q2 dash is equal to C1 by C2 মানে কি দাঁড়াইলো কানেক্ট করার পরে তার চার্জের রেশিও হইব ইনিশিয়ালি তার যা ক্যাপাসিটেন্সের ভ্যালু আছিল তার রেশিও এটা কি Q1 dash মানে কানেক্ট করার পরে প্রথমটা চার্জ কানেক্ট করার পরে দ্বিতীয়টা দুইটা রেশিও করে দিলাম VV ক্যান্সেল হয়েছে তাইলে কানেক্ট করার পরে এইটার থেকে এটার মধ্যে চার্জ ট্রান্সফার হচ্ছে এটার মধ্যে কি কমছে এটার মধ্যে বাড়ছে তাহলে তার রেশিও কি ইনিশিয়াল তার যা ক্যাপাসিটেন্স আছিল তার রেশিওর সমান কথা বোঝা গেল
আর একটা ইম্পর্টেন্ট জিনিস, এবারে এনার্জির ব্যাপার স্যাপার, কানেকশন নাই, এটা শেষ, কিন্তু এটা কাজে লাগবে, এটা কাজে লাগবে। মেইন ডেরিভেশন এটা থেকেই এটা থেকেই প্রসিডিউর, মানে মেইন ঠিক আছে সেটা তো শেষ। কোনটা মেইনে গেছি না হলো, এনার্জি তো গেলামই না। তাহলে এটার এনার্জি কি হইব, হাফ CV স্কয়ার, তাহলে হাফ C1 V1 স্কয়ার, এটা কি হইব হাফ C2 V2 স্কয়ার, ঠিক আছে। তাহলে এনার্জি, তাহলে U1 U2, তাহলে বিফোর কানেক্টিং এনার্জি, টোটাল এনার্জি কি দাঁড়াইব, মানে U ইকুয়ালস টু আইব হাফ C1 V1 স্কয়ার প্লাস হাফ C2 V2 স্কয়ার। হ্যাঁ, কখনো তো আয়াত দিয়ে কানেক্ট করছি না, ঠিক আছে। বিফোর কানেক্টিং হাফ কমন পাওয়া যায়, C1 V1 স্কয়ার প্লাস C2 V2 স্কয়ার। এবার আমার একটা জিনিস কম, আমরা যে এদিকে দেখো এইটারে চার্জ করছিলাম, এইভাবে কানেক্ট করে দিছি, কি কানেকশন করছি তার মধ্যে, সিরিজ না প্যারালাল, বাবুরে প্যারালাল মানে হইতাছে একটা শেষ হইছে আর একটা আয়া এইভাবে লাগছে, দিস ইজ কল্ড প্যারালাল। এই যে আরে সিরিজ, এই যে সিরিজ আমরা কানেক্ট করছি, কি আমরা কানেক্ট করছি এই যে প্যারালাল এইভাবে করছি, তো একটা এটারে চার্জ করছি, চার্জ করে এইভাবে এটারে দিয়া দিছি, মানে তারপরে প্যারালাল কানেক্ট করছি, ঠিক আছে। চার্জে ডিস্ট্রিবিউট হয়ে গেছে না, আচ্ছা ঠিক আছে। এইবার এটা ইনিশিয়াল ছিল, এইবার তারারে কানেক্ট করে দিছি, কানেক্ট করার পরে তারারে এনার্জি কি হইব, এটা ইউ ইনিশিয়াল দেয়া, ইউ ইনিশিয়াল, এবার ইউ ফাইনাল কি, আচ্ছা আমরা ফর্মুলা কি হাফ CV স্কয়ার, ঠিক আছে। হাফ কমন পটেনশিয়াল কি V স্কয়ার, এবার তার মধ্যে পটেনশিয়াল মিলা থাকবে, আর C এর জায়গায় কি লিখব, C এর জায়গায় C1 প্লাস C2 বলুন, এই যে দুইটা না, কি কথা বুঝছে না বুঝছে না, তাহলে C1 প্লাস C2, এই হলো V স্কয়ার। এবার এটা ইউ ইনিশিয়াল, এটা ইউ ফাইনাল, কোনটা বেশি, কোনটা বেশি, ইনিশিয়ালি কেন বেশি, ইউ ইনিশিয়াল বেশি না এনার্জি কানেক্ট করার আগে বেশি না এনার্জি কানেক্ট করার পরে বেশি, এনার্জি কানেক্ট করার পরে আগে পরে, এটা বড় না এটা বড়, আমরা যুক্তি দিয়া
আগে তো পুরা ছিল প্রোগ্রাম করে তো কি পুরা ডিস্ট্রিবিউট হয়ে কম স্যার ওই ফাইনাল করে হ্যাঁ একটু বলতে স্যার ফাইনাল করো বি স্কয়ার আছে ইনিশিয়াল স্যার মতন কম না কাজু রিজন কম ইনিশিয়াল তো প্রশ্ন মানে এটা তো কানেক্টেড আসতো না এই ইন্ডিভিজুয়াল পটেনশিয়াল আসতো ইনিশিয়াল কম ঠিক আছে ফাইনাল কম তুমি এখানে দুইটার মধ্যে যদি ডাটা বসাও আমি ডাটা ক্যালকুলেট করে রাখছি সেটা কম এটা বেশি ঠিক আছে এই কানেক্টেড তো পটেনশিয়াল গুলোর মধ্যে সেম হয়ে গেছে আর ড্রপ করে চার্জ ডিস্ট্রিবিউট তাহলে ইউ ইনিশিয়াল গ্রেটার দেন ইউ ফাইনাল ঠিক আছে বুঝতেছ তাহলে লস আমার কি দাঁড়াইবো ইউ ইনিশিয়াল মাইনাস ইউ ফাইনাল ঠিক আছে আসল জায়গা দাইতাছে ইউ ইনিশিয়াল কত হাফ c1 v1 স্কয়ার প্লাস হাফ c2 v2 স্কয়ার আর ইউ ফাইনাল কত মাইনাস হাফ c1 প্লাস c2 v স্কয়ার ঠিক আছে আচ্ছা পুরোটা আমি চালামু এবার হাফ c1 v1 স্কয়ার প্লাস হাফ c2 v2 স্কয়ার মাইনাস এখানে একটা ব্র্যাকেট দিয়ে রাখি হাফ c1 c2 আর v স্কয়ারের ভ্যালু কি ছিল কমন পটেনশিয়াল c1 v1 c1 v1 plus c2 v2 by c1 plus c2 by c1 plus c2 এটার স্কয়ার ঠিক তো v স্কয়ার তো ঠিক না এর স্কয়ার তো স্কয়ার না এই যে তাহলে স্কয়ারটারে দুই ভাগে ডিস্ট্রিবিউট করে দাও এইখানেও স্কয়ার এইখানেও স্কয়ার ঠিক আছে তাহলে এইটা আর এই স্কয়ার গেল গা একটা শুধু থাকবে হাফ c1 v1 স্কয়ার প্লাস হাফ c2 v2 স্কয়ার মাইনাস হাফ c1 v1 প্লাস c2 v2 হোল স্কয়ার বাই c1 plus c2 দাঁড়াও আগে বুঝ চালোই তারপরে তোমার গল্পটা শুনতে আসি শোনাও এলসিএম করলে তখন এলসিএম করতে হবে এলসিএম ছাড়া কোনো রাস্তা নেই। দেখি না কি করণ যায় আচ্ছা হাফ এলসিএম করে লাইতাছি একবারে ঠিক আছে এলসিএম করে লাই একবারে c1 c2 তাহলে হাফ c1 স্কয়ার v1 স্কয়ার নিচেরা করো ওইটা মিলাই লো প্লাস বাংলা না বাংলা হাফ c1 c2 v1 স্কয়ার স্যার এর মধ্যে c2 বসেছে না সামনে একটা c1 দিয়া অ্যাকচুয়ালি মাল্টিপ্লিকেশনটা কি আছে c1 প্লাস c2 এটার লগে মাল্টিপ্লিকেশন আছে হাফ c1 v1 স্কয়ার প্লাস হাফ c2 v2 স্কয়ার ঠিক আছে তাহলে c1 দিয়া মাল্টিপ্লাই করতেছি হাফ c1 স্কয়ার v1 স্কয়ার তারপরে c1 দিয়ে এটার মাল্টিপ্লিকেশন করতেছি হাফ c1 c2 v2 এটা দিয়া এটা মাল্টিপ্লিকেশন করছি এটা দিয়া এটার মাল্টিপ্লিকেশন করছি হাফ c1 c2 v2 স্কয়ার এটার দিকে তাকায় কইরো এই আছে তো এলসিএম করতেছি তো এটা দিয়া এটার মাল্টিপ্লিকেশন এই যে এই জিনিসটা এখানে লিখছি c1 plus c2 দিয়ে এটার মাল্টিপ্লিকেশন তাহলে হাফ c1 স্কয়ার v1 স্কয়ার
প্লাস সি টু হাফ করে বাই করে নাও না হাফ বাই কত এটা দিয়ে এটার মাল্টিপ্লিকেশন করো সি টু প্লাস সি টু কোনটা সি ওয়ান স্কয়ার ডি ওয়ান স্কয়ার প্লাস সি টু এইটা লিখেছি স্যার কোনটা দিয়ে মাল্টিপ্লিকেশন করতেছে মানে প্রথমে সীমা লিখবো নেক্সট হ্যাঁ আরে স্যার পড়ুই বুঝো তুমি কা বলই কোয়াটা তো রিপ্লেস করতে যে তোমরা কেন মাল্টিপ্লাই করো পুরাটা দিয়া এই পুরাটা তুমি করুন যা a plus b into c plus d এই পুরাটা দিয়া একবার এটা মাল্টিপ্লাই করুন যা না এটা দিয়া এটা করো এটা দিয়া এটা করো ঠিক আছে স্যার হাফ করে রাখো আমি রাখতাম না হাফ c1 স্কয়ার b1 স্কয়ার এটা দিয়া এই তারপরে এটা দিয়া এইটা আছে হাফ c1 c2 b2 স্কয়ার এবার এটা দিয়া এইটা আছে হাফ c1 c2 b1 স্কয়ার প্লাস হাফ c2 স্কয়ার b2 স্কয়ার এই হলো মাল্টিপ্লিকেশন এই পার্টে ঠিক আছে তো মাইনাস এটারে ব্র্যাকেট মিলা দিতেছে হাফ একটা বাইরে থাকবো c1 b1 স্কয়ার মানে c1 স্কয়ার b1 স্কয়ার প্লাস 2c1 c2 b1 b2 প্লাস c2 স্কয়ার b2 স্কয়ার হলো এবার ব্র্যাকেট খুলে দাও হাফ c1 স্কয়ার b1 স্কয়ার প্লাস হাফ c1 c2 b2 স্কয়ার প্লাস হাফ c1 c2 b1 স্কয়ার প্লাস হাফ দেখিয়া ছিল বুঝেন c1 b1 স্কয়ার প্লাস হাফ c2 স্কয়ার b2 স্কয়ার minus half c1 square b1 square minus 2 2 से होगा c1 c2 b1 b2 और এখানে কাটবো minus half c2 square b2 square নিচে c1 plus c2 কি ক্যান্সেল হয়ে যাবে half c1 square b1 square cancel half c2 square b2 square cancel এবার half রেখা দিতেছি half রেখা দিতেছি c1 c2 b2 square plus c1 c2 b1 square minus c1 c2 b1 b2 হ্যাঁ এটা দিয়া ও এখানে এটা তো কাটাই দিয়েছে ও হাফ কমন লইয়া লাইছি তো ও হাফ কমন লইয়া লাইছি এখানে তাহলে 2 আয়া পড়বে এটা তো হাফ নাই এখানে 2 আয়া পড়বে c1 প্লাস c2 এইবার কিছু কমন যায় তাহলে হাফ c1 c2 কমন যায় v2 স্কয়ার minus 2 v1 v2 plus v1 square by c1 plus c2 তাহলে কি দাঁড়াইলো half c1 c2 divided by c1 plus c2 into v2 minus v1 whole square so এটা 2c1 and c2 b1 ওই দেখো হাফ দিয়া তো মাল্টিপ্লাই করছিলাম হ্যাঁ
হাফ দিয়া মাল্টিপ্লাই করলে এই যে এটা আছে, তারপর হাফ দিয়া এটার যদি মাল্টিপ্লাই করো 2 2 ক্যান্সেল হয়ে গেল। আচ্ছা, এবার হাফ কমন লইলে সব দিক থেকে এখানে আবার 2 যাবে কেন? ওই যে c1b1 স্কয়ার c2b2 স্কয়ার দুই দিকে ক্যান্সেল হইব। কি দাঁড়াইলো? এটা কি দাঁড়াইলো? মানে লস দাঁড়াইলো আপনার। এটা লস। এই লসটা পজিটিভ আইব না নেগেটিভ আইব? কারণ এখানে b2 যে বড়, এটা বড় হোক বা ছোট হোক, এটা স্কয়ার করলে পজিটিভ রেজাল্ট আইব, তাহলে লস পজিটিভ আইতাছে। কোন জায়গায় লস হইছে? লস কি ফর্মে হইছে? হ্যাঁ, পুরা 2 দিয়া মাল্টিপ্লাই করলে এটা এই 2 2 ক্যান্সেল হয়ে গেল। পরের লাইনে আবার হাফ কমন নিছি, হাফ কমন নিলে এখানে 2 আইব না? এবার লস কই হইল? হ্যাঁ, না, লস হইছে কোন জায়গায় স্যার? চার্জে ফ্লো হইছে, তো চার্জে ফ্লো হইছে মানে এটা। আচ্ছা, আবার চার্জ করি। চার্জ করছি, ঠিক আছে? বুঝছো তো? তাহলে মানে কি এটার ভিতর দিয়া কারেন্ট ফ্লো হইছে, মানে চার্জে ফ্লো হইছে। চার্জ ফ্লো মানে কারেন্ট, কারেন্ট ফ্লো। এইবার কারেন্ট ফ্লো হইলে এটা গরম হইব, হ্যাঁ, এখানে এনার্জি লস হইব। আর কন্ডাক্টরের ভিতর দিয়া যখন কারেন্ট ফ্লো হয়, কন্ডাক্টরটা ম্যাগনেটের মতো বিহেভ করে না? ক্লাস 10 এ পড়ছো, ঠিক আছে? তো এই জায়গায় কিছু লস পাইবা। এই যে এই লসটা তুমি এটা দিয়া দেখাচ্ছো। গরম হইব না? হিট ডিসিপেশন তো হইব, লিটল বিট হিট ডিসিপেশন তো হইব। তো এটাই লস তোমার। হ্যাঁ, কমপ্লিট। তুমি একবার লেখো 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 লেখো। In a camera flash, in a camera flash, in a camera flash, 2000 microfarad capacitor, 2000 microfarad capacitor is charged by a 1.5 volt cell, 1.5 volt cell, full stop. When a flash is required, when a flash is required, the energy stored in the capacitor, energy stored in the capacitor is discharged by means of a trigger T, is discharged by means of a trigger T through a discharge tube অনেক কিছু বললো। ক্যাপাসিটরের পরে হইতে আছে is discharged by means of a trigger T, by means of a trigger T with a discharge tube in 0.1 millisecond, in 0.1 millisecond.
দেখছো full stop. Find the energy stored in the capacitor and the power of the flash. And the power of the flash. Is a trigger P. That's a discharge tube. Discharge tube. With us a 2000 microfarad capacitor. With us a battery 1.5 volt. ট্রিগার মানে সুইচ ক্লিক করে না, হ্যাঁ ক্লিকটা দিয়ে দিব। এই জায়গা দিবা বিচারটা দিবা সিধা। আচ্ছা ফার্স্টে কি কইছে? এনার্জি স্টোরের কথা কইছে। এনার্জি স্টোর তো সোজা কথা, E equals to half CV square. Right? Half CV square. তাহলে half C কত? 2000 into 10 raised to minus 6 আর B হইতাছে 1.5 50 1.5 স্কয়ার। তাহলে এক কাজ করো, 10 to the power minus 6 রে কিছু কইরো না, 0 টিরও কমায়ও না, এটা 222.25 হইল। এখান থেকে দুইটা শূন্য এখানে পাঠায় দাও, এখান থেকে দুইটা 0 এখানে পাঠায় দাও, তাহলে হাফ 20 10 raised to minus 6 into 225, তাহলে আইবো 10 2250 into 10 raised to minus 6 joule। তুমি এক শূন্য বাদ দিছো মানে 225 into 10 raised to minus 5 joule, এতটুকু এনার্জি স্টোর হইছে। তারপরে কি কইছে? তারপরে কি কইছে? পাওয়ারের ফর্মুলা কি? পাওয়ারের ফর্মুলা ক্লাস 10 এ যাব, ওয়ার্ক ডান বাই টাইম। ওয়ার্ক ডান বাই টাইম, তাহলে পাওয়ার ইজ ইকুয়াল টু ওয়ার্ক ডান, যে পরিমাণ এনার্জি খরচ করছো এটা ওয়ার্ক ডানে কনভার্ট হইছে ইউ বাই টি। তাহলে ইউ আছে 225 into 10 raised to minus 5 আর টাইম কত? 1.5 মিলি সেকেন্ড দিছে বলে না, 0.1 মিলি সেকেন্ড। 0.1 মিলি মানে কত? 10 raised to minus 3। তাহলে হ্যাঁ কি বলবো না, পাওয়ারের আর কি ফর্মুলা জানো? তাহলে এটা দিয়ে এটারে ডিভাইড করলে 22.5 আর এটা উপরে উঠে গেলে না 10 to the power minus 2 না বুঝেছো? হ্যাঁ 10 to the power minus 1, 10 to the power minus 1 মানে এটা আমি এখানে ভুল করছি, এখানে ভুল করছি। এটা যদি 0 সরাই দেই 2250 আর এটা হলো 10 raised to minus 2 মানে 22.5। নেক্সট লেখো, আমি হ্যাঁ আমি কি করছি, এটার পয়েন্ট সরাইছি, 10 দিয়ে মাল্টিপ্লাই করছি, এটারও 10 দিয়ে মাল্টিপ্লাই করছি 2250, ঠিক আছে? আর 10 to the power minus 3 এর উপরে উঠছে, 10 to the power plus 3
তাহলে 10 টু দি পাওয়ার -2 থাকবে আমারটা 22.5 ঠিক আছে না লাগো a 900 picofarad capacitor capacitor is charged by 100 volt battery 100 volt battery full stop how much electrostatic energy is stored by the capacitor that number question by the capacitor that number question number 2 এটার মধ্যেই the capacitor is disconnected from the battery and connected to another 900 picofarad capacitor. Picofarad capacitor. Full stop. What is the electrostatic energy stored by them? Stored by them. 3 number. Also calculate if there is any loss of energy. Also calculate if there is any loss of energy. আচ্ছা তাহলে ফার্স্ট পার্ট কি কইছে ফার্স্ট পার্ট তো সোজা কি দিছে 900 পিকোফ্যারাড ক্যাপাসিটর দিছে এনার্জি স্টোর বার করতে হইছে তাহলে এনার্জি স্টোর ইনিশিয়াল যেটা হইব হাফ CV স্কয়ার হাফ 900 পিকোফ্যারাড দিছে 900 * 10⁻⁻12 আর V কত দিছে ভোল্টেজ 100 ভোল্ট মানে 100 স্কয়ার তাহলে হাফ 9 10⁻², আর ইনটু হইব 10⁻6 হইব দেখো এখানে 4টা শূন্য আর এখানে 2টা শূন্য 10⁻6 ঠিক আছে তাহলে হাফ 9 আর এটা 10⁻12 তো 10⁻6 মানে 4.5 ইনটু 10⁻6 জুল ऐसे निकालो लोगे এবার আমরা ইনিশিয়াল কেস কি আছে একটা ক্যাপাসিটর ছিল এই ক্যাপাসিটর ছিল তার কি দিছিল তার ক্যাপাসিট্যান্স কত 900 মাইক্রোফ্যারাড আর তার ভোল্টেজ কত ছিল 100 ভোল্ট এবার কি করছো তারে আর একটা ক্যাপাসিটরের লগে কানেক্ট করছো কেমনে কানেক্ট করছো প্যারালালে যখন কানেক্ট করার কথা বলবো মেনশন না করে দিব কিছু তখন হইছে আমরা যেমন কানেক্ট করছি তাহলে হ্যাঁ আচ্ছা যারা ধরতে পারছো ঠিক আছে তাহলে এইটারে কানেক্ট করে দিছি প্যারালাল ঠিক আছে তাহলে এইবার কমন পটেনশিয়াল বার করা লাগবে নি আমরা কি কইছে জানি
connected to and connected to 900 picofarad capacitor তাহলে এটার ভোল্টেজ কত নিব ইনিশিয়াল কানেক্ট করছি না এটা কানেক্ট হয়ে গেছে এটার ভোল্টেজ এটা 100 ভোল্টে চলে আছে এটার ভোল্টেজ কত নিব মেনশন করছেন এই এটার পটেনশিয়াল কত নিব C1 C1 তাহলে C2 V2 গেল কি নেই মানে এইটার কথাই তো বুঝাচ্ছি এটা তো পটেনশিয়াল লাগছে না তাহলে আমার এবার কানেক্ট করে দিছি এবার তাহলে কমন পটেনশিয়াল লাগবে তাহলে কমন পটেনশিয়াল কি হবে C1 V1 plus C2 V2 এটা তো থাকতো না এটা 0 হয়ে যাবে ডিভাইডেড বাই C1 plus C2 ঠিক আছে তাহলে কমন পটেনশিয়াল আগে বের করে নাও C1 V1 900 into 10 raised to minus 12 V1 100 আর C1 plus C2 কি হবে 1800 into 10 raised to minus 12 তাহলে 2 কমন পটেনশিয়াল হবে 50 ভোল্ট আরে 50 রে কোন জায়গায় আছে না 50 কারণ কি দাও পটেনশিয়াল এটা তো নাই এই ডিস্ট্রিবিউটর এটা 50 ভোল্ট এইবার ইউ ফাইনাল বার করবে হাফ CV স্কয়ার C এর জায়গায় কত লিখব C এর জায়গায় কত লিখব এখন C এর জায়গায় কত লিখব ফাইনাল বার করতেছি দুইটারে কানেক্ট করে দিছি মানে দুইটা এক করুম হাফ দুইটাই তো সেম আছে 900 into 2 মানে 2 into 900 লেখা লাগবে 2 কেটে দেব 10 raised to minus 6 আর b স্কয়ার মানে এবার কমন পটেনশিয়াল কি মানে তার স্কয়ার 2500 তাহলে 2 2 কাটা এটা দিয়ে এটা মাল্টিপ্লাই করলে 225 আর 10 raised to minus 2 জুল ঠিক না এটা তো সময় ঠিক আছে না আচ্ছা তাহলে এনার্জি লস হইছে কি বুঝেছে 9 দিয়ে এটারে মাল্টিপ্লাই করলাম 225 ডাউরি 12 বলে কটা কাটবো দুইটা চারটা 10 raised to minus 8 এবার কোনটা বেশি এটা বেশি না এটা বেশি হ্যাঁ এক কাজ করো পাওয়ারটারে যতক্ষণ না এটা সমান করবা বুঝলা তাহলে পাওয়ারটারে এটা সমান করে দাও এদিকে 225 into 10 raised to minus 6 into 10 raised to minus 2 ঠিক আছে তাহলে এই 10 raised to minus 2 কি হবে অ্যাকচুয়ালি নিচে বলব নিচে লয়ে এটা আছে 10 raised to minus 2 মানে 100 into 10 raised to minus 6 হয়ে গেছে তাহলে কত হইলো 2.25 into 10 raised to minus 6 তাহলে ইনিশিয়ালি আসলো বেশি ফাইনালি হইছে কম যদি কয় লস কেমন হইছে তোমরা চার্জ ফ্লো হইছে মানে কারেন্ট ফ্লো হইছে চার্জ ফ্লো মানে কারেন্ট ফ্লো আমার কন্ডাক্টর গরম হয়ে গেছে এখানে হিট ডিসিপিউশন আছে লেখো এই লেখো two capacitors of unknown capacitance C1 and C2 are connected in series and then in parallel
across a battery of 100 volt CBSE 15 আছে এটা battery of 100 volt full stop if the energy stored in the two combinations is 0.045 joule and 0.25 joule respectively, determine the values of C1 and C2. Determine the values of C1 and C2. তাহলে সিরিজ প্যারালালের কথা বলছি আমরা দুইটা ক্যাপাসিটর আছে C1 আর C2 সিরিজে ইকুইভ্যালেন্ট ক্যাপাসিট্যান্স কি হবে 1/CEQ বাই প্যারালাল সিরিজ আর প্যারালালে 1/C1 plus 1/C2 তাহলে 1/CEQ হইব C1 plus C2 by C1 C2 তাহলে CEQ হইব C1 C2 divided by C1 plus C2 এটা আমরা সিরিজে পাবো এবার প্যারালালে যাবো এটা সিরিজের পার্টের দিকে রাখো এবার যাবো প্যারালালে প্যারালালে ইকুইভ্যালেন্ট ক্যাপাসিট্যান্স কি C1 এবার এনার্জির কথা কই দিছে সিরিজের এনার্জি প্যারালালের এনার্জি তাহলে সিরিজে এনার্জির ফর্মুলা লাগাই দেই ইউ সিরিজ লিখা দিতেছি হাফ সি বি স্কয়ার তাহলে সিরিজের ক্যাপাসিট্যান্স কি আছে C1 C2 ডিভাইডেড বাই C1 প্লাস C2 ভোল্টেজ কত দিছে 100 মানে 100 স্কয়ার আর সিরিজে এনার্জি কত দিছিল 0.045 তাহলে এখান থেকে C1 আচ্ছা এটাতে দেখাল এখান থেকে ইকুইভ্যালেন্ট কত দিছে 0.25 মানে C1 plus C2 is equal to 0.25 আচ্ছা স্যার তখন 0.045 से এটা তো আমরা প্যারালাল হতো ঠিক আছে রেসপেক্টিভলি কয়ে দিছে আগে কার কথা কইছে দেখো আগে সিরিজ তারপরে প্যারালাল ঠিক আছে তাহলে ইউ প্যারালাল কি হইব হাফ C1 plus C2 b square half মানে এটাকে যদি আমি সিম্পলিফাই ফর্মে নিয়ে নিই তাহলে মানে ইউএসটাকে সিম্পলিফাই করে তারপর এর সাথে ইকুয়েট করে দিলে যেভাবে খুশি সেভাবে করতে পারো তোমার C1 আর C2 এর ভ্যালু আনতে হবে মানে ওই দেখো না আমি কি আচ্ছা আমি লেখা দিই তাহলে u প্যারালাল কি হইব হাফ C1 plus C2 into 100 স্কয়ার u প্যারালাল কত দেওয়া আছে 0.02 না স্যার 0.25 0.25 না 0.25 এবার ক্যালকুলেশন যে যেমনে পারো করতে পারো মেনুসে ক্যালকুলেশন কেমনে করবা করো
এটা জিটি করছি কি করছি দেখো কি করছি দেখো চেক করে নেবে তোমরা ভুলিলে আমার একটু এটার থেকে c1 প্লাস c2 বার করছি প্যারালালের থেকে আর এখান থেকে পুরো বার করে রাখছিলাম এই যে এতটুকু বার করে রাখছিলাম এবার c1 প্লাস c2 ভ্যালু এটা বসাই দিছি বলাই দিয়ে বসাই দিয়ে এটা এতটুকু c2 বের করছি ঠিক আছে আগে এতটুকু আর কোনো মানে ভুলিলে আমার একটু এই জায়গাটাতে বুঝেছি এই জায়গাটাতে তাহলে এটা কি গো c1 c2 আর c1 বাই c2 তাহলে এখানে বসাইলে 1 বাই হইব মানে 2 ইনটু 10 টু দি পাওয়ার 4 উপরে যাবে না আর এটা কি আইবো 9 into 10 raised to minus 6 ठीक है पहले c1 c2 এটা হইবো 9 into 10 raised to minus 6 by 2 into 10 raised to 4 তাহলে 4.5 10 raised to minus 10 এটা হলো আমরা c1 c2 আর c1 plus c2 হইছে এইটা এবার এই দুটো সলভ করতে হবে √7 अच्छा √7 समथिंग आएगा √7 समथिंग आएगा তাহলে জাস্ট এই দুইটা ভ্যালু রাখতেছি তাহলে তাহলে c1 plus c2 রে 1/2 মানে 0.5 into 10 raised to minus 4 পাওয়ার এক রকম রাখতে হইব কিন্তু পাওয়ার এক রকম না রাখলে ক্যালকুলেশনে সাংঘাতিক মুশকিল হয়ে যাবে স্যার আমার ভ্যালু পাওয়ার এক রকম হইতে হবে দুইটারই পাওয়ারে সেম করতে হবে আমার সেম হইছে বাট দুইটার পাওয়ারে সেম করতে হবে নাহলে ক্যালকুলেশন করতে পারবা না বাবা স্যার -5 হয় आंसर হইছে c1 হইছে 0.38 into 10 raised to minus 4 আরেকটা c2 0.12 আচ্ছা এই এতটুকু আইছে নি সবার এতটুকু আইছে এখন নেক্সট পার্ট যেটা হইব তার আগে তোমার এখানে পাওয়ার চেঞ্জ করে দিতে পাওয়ার চেঞ্জ না করলে ক্যালকুলেশন করতে হবে পাওয়ারে কি করবা তো পাওয়ারে এক কাজ করো 0.-4 plus 0. আর প্লাস 10 to the power -6 না পাওয়ারটারে একটা স্ট্যান্ডার্ডে রাখতাম 10 টু দি পাওয়ার -6 এ -10 এ রাখতাম তাহলে এটারে এই রাখছি এটারে c1 plus c2 এটারও 10 raised to -10 করতে হইবে তাহলে এটারে 10 raised to -10 করলে কি হবে 0.5 into 10 raised to minus 0.5 into 10 raised to minus 4 into 10 raised to minus 6 উপরে নিচে দিতে হবে দিতে বলি তাহলে দাঁড়াইলো কি পাওয়ার আমার 10 raised to minus 10 হয়ে গেল গা আর এটা যদি উপরে যায় লিব 5 লেখা কয়টা শূন্য হইব 6টা না 5টা শূন্য হইব পয়েন্ট 5 into 10 to the power না 6 0.5 into 0. अच्छा তাহলে রাখো 0.5 into 10 raised to 6 আর এখানে পাওয়ার আছে -10 হ্যাঁ পাওয়ার হ্যাঁ কিন্তু
আচ্ছা দাঁড়া কি দাঁড়ায় দেখি এমনি থাক তাহলে এবার এখান থেকে কি করবা যে কোন একটা ভ্যালু বাই দিয়ে এটা পুট করতে হবে কোনটা থেকে বার করবে এখান থেকে লইলে c1 equals to 4.5 into 10 raised to minus 10 by c2 তাহলে ওইটার মধ্যে বল 4.5 into 10 raised to minus 10 by c2 plus c2 equals to 0.5 into 10 raised to minus 4 এবার LCM 4.5 into 10 raised to minus 10 plus c2 square কোনটা c1 বার কইরা c1 রে এখানে বসাইতাছি না না কিছু করছি না এমনি রাখছি এমনি রাখছি লাস্টে যাও এবং কাটাকাটি আয় বল c2 তাহলে সাজাই কোয়াড্রেটিক ইকুয়েশনে কো c2 স্কয়ার minus 0.5 into 10 raised to minus 4 c2 plus 4.5 into 10 raised to minus 10 equals to 0 এই কোয়াড্রেটিক ইকুয়েশন দাঁড়ায় এবার ই হইব c2 হইব minus b plus minus b square minus 4ac by 2a এই হইব তাহলে মাইনাস b এটা ঠিক আছে তো না তাহলে মাইনাস b মানে 0.5 into 10 raised to minus 4 plus minus b square মানে 0.5 minus হয়ে লাভ নাই প্লাস হয়ে যাবে বাবা 10 raised to minus 4 whole square minus 4 into a into c 4.5 into 10 raised to minus 10 আর নিচে থাকবো 2 into a মানে 2 দশমিক ক্যালকুলেশনে দেখবা কোন জায়গায় 0.5 into 10 raised to minus 4 plus root under এটা হইব 0.25 into 10 raised to minus 8 আর এটা হইব 18 into 10 raised to minus 10 by 2 তাহলে 0.5 into 10 raised to minus 4 plus এবার পাওয়ার সমান করতে হবে তাহলে এটারে কমাই দিতাছে মানে 8 কইরা দিতাছে 0.25 into 10 raised to minus 8 এখান থেকে লয়ে যেতেছে গা 10 raised to minus 2 মানে 0.18 into 10 raised to minus 8 by 2 তাহলে 0.5 into 10 raised to minus 4 এটা আইব মানে প্লাস মাইনাস দিছে প্লাস মাইনাস 0.07 আর এটার রুট করলে আইব 10 raised to minus 4 by 2 ঠিক আছে তাহলে এবার 0.07 এর রুট 0.07 এর রুট 0.07 মানে 7/100 এর রুট মানে 7 এর রুট কত হইব 7 এর রুট হইব 2.6 বাই 10 মানে 0.26 তাহলে 0.5 into 10 raised to minus 4 plus minus 0.26 into 10 raised to minus 4 by 2 আচ্ছা তাহলে
যদি প্লাস লই তাহলে 0.76 into 10 raised to minus 4 by 2 মানে 0.38 into 10 raised to minus 4 ঠিক আছে আর যদি মাইনাস লই তাহলে 0.24 into 10 raised to minus 4 by 2 মানে 0.12 into 10 raised to minus 4 তাহলে এটা যদি C1 plus C2 বসাও এই ভ্যালু বসাইলে C2 আর C1 এটা দেখাইবো আর C2 এটা বসাইলে C1 এটা স্যার এমনিতে রুট 7 এর ভ্যালু রুট 7 এ একদিন কইছিলাম নি ভ্যালু কেমনে বার করবা তাহলে এটার কাছাকাছি কি নাম্বার আছে এটার রুট বার করবা কাছাকাছি কি নাম্বার আছে 4 plus 3 তাহলে 4 এর রুট হইছে 2 আর এটা নিচে কি করবা 2 এর ডবল ওয়াই 2 এর ডবল 4 তাহলে 2.3 দিয়া 4 রে ডিভাইড করলে 7 2.65 হ্যাঁ 2.65 টাই বের হবে